হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভর্তা লাভারদের জন্য আজকে একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো তিল পটলের ভর্তা। এভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা তো অনেকে অনেকভাবে ভর্তা বানিয়ে খেয়ে থাকেন। আমার রেসিপি ফলো করে এইভাবে একবার হলো ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এই মজাদার ভর্তা আমি কিভাবে বানালাম তার পুরো রেসিপিটি চলে যাই। ভর্তা বানানোর জন্য এখানে আমি সাদা তিল নিয়েছি, আর এখানে নিয়েছি পটল। পটলগুলো আমি খোসা সহ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি তিলগুলো ভেজে নিব। তিলগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তিলগুলো দিয়ে দিলাম। এখন অনবরত নাড়াচাড়া করে তিলগুলো ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। তিলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যখন তিলের কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বুঝতে পারবেন তিলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি প্যানের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না। পটল যদি ওভার কুক হয়ে যায় তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা সবজির একটা নিজস্ব ঘ্রাণ থাকে, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন। এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে পটল সিদ্ধ করে নেব এবং পুরো পানিটা আমি শুকিয়ে ফেলবো। এখন পুরো পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে, পটলও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আরেকটু সময় ভেজে নিব যাতে করে পটলের মধ্যে যে পানি আছে সেটাও শুকিয়ে যায়। তা না হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। বারে বারে নাড়াচাড়া করে কিন্তু পটলটা ভেজে নিতে হবে যাতে করে পুরো পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। পটল আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তুলে নিয়ে পটলগুলো ঠান্ডা করে আমি পটল পাটায় বেটে নিব এবং তিলও পাটায় বেটে নিব। তিল কিন্তু আলাদাভাবে পাটায় বেটে নিতে হবে, পটলের সাথে বেটে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তিল একদম মিহি হবে না। দুইটাই আলাদা আলাদাভাবে বেটে নিতে হবে। এটা পটল বাটা, এটা তিল বাটা আমি আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ব্লেন্ডারও আলাদাভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি চটকিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে আমি আরেকটু পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমি এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিব। আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। এরকম ভর্তা বানিয়ে
ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে যে কি যে মজা, এটা না খেলে বিশ্বাসই হবে না। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও এরকম একটি ভর্তা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।